বাবা যখন বিয়ে করেন উনি বলেছেন আমাকে যে আমার আগের থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমার ছেলে মেয়ে যেই হবে সে যেন গান শেখে এবং আমার বাড়ির হারমোনিয়ামটি কেনা হয় আমি যখন আমার মায়ের পেটে তখনই। গানের কথা যদি আসি, আমাদের পরিবার একটু রাজনৈতিক পরিবার। আমার বড় চাচা যারা আছেন, আবার কাজিনরা, তারা, আমার বড় দাদা, তারা স্থানীয় ম্যানেজমেন্ট বা রাজনীতি যাই বলেন, সুরকার আলতাফ মাহমুদের কথা তো আসবেই। হ্যাঁ, তো ওই আলতাফ মাহমুদই প্রথম আমাদের ফ্যামিলিতে আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপারের বেসিক ধারাটা শুরু করেন। তার আগে ওরকম করে কেউ করতো না। তার আগে সবাই ব্যবসা বাণিজ্য করতো আর কিছু কিছু লোক পলিটিক্স করতো, হোয়াটএভার। তো উনি প্রথম শুরু করেন। ওনার ডিরেক্ট ইনফ্লুয়েন্স ছিল আমার বাবার উপরে। আলতাফ মাহমুদ যখন, তখন তো খুব উত্তাল সময়, উনি যখন বাড়ি ফিরে যেতেন মাঝে মাঝে ছুটিতে বা কখনো কখনো পুলিশের ধাওয়া খেয়ে যখন আত্মগোপন করতেন, তখন উনি নাকি ওনার কাজিনদের ভাই বোনদেরকে খোলা ধান খেতে দাঁড় করিয়ে উনি গণসঙ্গীত শেখাতেন। অদ্ভুত। একদম বললো, বাবা আমাকে বলেছে যে চারিদিকে নদী, বরিশাল অঞ্চলে খুব নদী, আর আমাদের বাড়ির 3 দিকে 3টা নদী, সামনে একটা খাল। বললো যে এই মাঠের ধান ক্ষেতের মাঝখানে আমাদেরকে লাইন করে দাঁড় করিয়ে উনি আমাদেরকে হাতে এরকম করে করে উনি আমাদেরকে গান শেখাতেন। দ্যাট ইন্সপায়ার্ড মাই ফাদার এ লট। তো ওই সময় তার পরিস্থিতি বা তার অবস্থান সবকিছু তাকে অ্যালাউ করেনি যে সে গানটা কন্টিনিউ করবে। আমার বাবা মন থেকে একজন খুবই আন্তরিক একজন শিল্পী। এখনো মাঝে মাঝে আমাদের পারিবারিক অনুষ্ঠানে বাবা ওইসব গানগুলো করেন এবং তার অধিকাংশ, তার কোনো প্রেমের গান নাই, সব হচ্ছে জাগরণের গান, সব গণসঙ্গীত। তো সেই সূত্র ধরে বাবা যখন বিয়ে করেন উনি বলেছেন আমাকে যে আমার আগের থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমার ছেলে মেয়ে যেই হবে সে যেন গান শেখে এবং আমার বাড়ির হারমোনিয়ামটি কেনা হয় আমি যখন আমার মায়ের পেটে তখনই। মানে আপনার জন্মের আগে থেকে নির্ধারিত ছিল যে আপনি, আমার মাও সামহাও সেটাতে কোপ আপ করেছেন। এবং আমি ক্লাস 2-তে যখন পড়ি তখন প্রথম হারমোনিয়াম আমি ধরতে শুরু করি এবং আমার বাড়ির পাশে কনক ভাই বলে একজন ছিলেন, উনি টুকটাক গান করতেন, উনি আমাকে হাতে খড়ি দেন। এমনি চাপ বোধ করতেন? সাধারণত যেটা হয় যে আমরা গান কিংবা সংস্কৃতি লাইনে যে মানুষগুলো আসে তারা নিজে থেকে আগ্রহী আসে, তো আপনার ক্ষেত্রে তো আমারটা একদম উল্টা। মানে এটা এই গল্পটা আমি প্রায় বলি এবং বলতে ভালো লাগে যে সবার গল্প হচ্ছে যে আমার বাবা চায়নি, মা চায়নি, চুরি করে। আমারটা হচ্ছে আমি পালাতে চাইতাম, আমাকে জোর করে গানে বসানো হতো। আচ্ছা, আপনি পালাতে চাইতেন তার মানে? না, ওই বয়সে কি হয়, ওই বয়সে কিন্তু আমি এখন বুঝতে পারি, আমি নিজেও একজন বাবা, বাচ্চাদেরকে কিছু চাপিয়ে দেওয়া যায় না। ও যদি ভালোবাসে বিষয়টা তাহলে ওর মতো করে করতে দেওয়াটাই বোধহয় শ্রেয়। কোনো কারণে ওর বাবার ধারণা ছিল যে এটাও, বা উইচ ইজ আসলে সত্যিও তাই, যে পড়াশোনা এবং এটা দুইটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো যেই ডেডিকেশন বাবা মা আশা করেন পড়াশোনার ক্ষেত্রে, যে আপনি টাইমলি বসবেন, টাইমলি পড়বেন, শিডিউলটা মেনটেন করবেন, হোমওয়ার্ক করবেন, উনি গানের ক্ষেত্রে বিষয়টাকে এইভাবেই দেখতেন। তো উনি আমাকে সেই ভোর রাতে 4:30 5টার সময় উনি আমাকে ডেকে তুলতেন। তো ওই বয়সে ওই সময় তো উঠতে ইচ্ছা করে না। তারপরে মাকে বলতেন যে এক্ষুনি তাড়াতাড়ি ওর জন্য লাল চা বানাও। তার ধারণা ছিল লাল চা খেলে গলা পরিষ্কার থাকে। আমার বাবাকে একদিন লাইনে দাঁড় করানো হয়েছিল বাড়ির অন্য পুরুষদের সাথে, পাক আর্মিরা যেগুলি করে মেরেই ফেলবে। তো যখন পুরুষদেরকে নিয়ে যায় আমি বাবার হাত ছাড়িনি। মানে অন্য সবাই একা গেছে কিন্তু আই ওয়াজ দ্য অনলি ওয়ান যে বাবাকে ছাড়িনি। বাবাকে এরকম ধরে, তো বাবা আমাকেই টেনে হিচড়ে আমাকে সহই তাকে যেতে হয়েছে। তো তারপর কোন একটা কারণে ওই পাকিস্তানি মেজর যে ছিল ইনচার্জ, সে বলছে যে তুমি, উর্দুতে বলেছে যে তুমি ওকে নিয়ে আসছো কেন? তো বলছে ও আমাকে ছাড়তে চায় না, বলছে যাও ওকে রেখে আসো। তো তখন বাবার ভয় হয়েছে যে যখন আমি ফেরত যাচ্ছি রাখতে, বাকি 25-26 জনকে লাইন করে দাঁড় করে এবং তাদের অধিকাংশকে ওরা মেরে ফেলে পরে। তো বাবার ধারণা হচ্ছিল যে তোমাকে নিয়ে যখন আমি ফিরছি, আমার ধারণা হচ্ছিল যে পিছন থেকে গুলি করবে ওরা, বলে আমি এইভাবে ফেরত যাচ্ছিলাম তোমাকে নিয়ে। ফরচুনেটলি ওরা গুলি করেনি এবং ওই ফেরত আসার পরে, ভেতর থেকে আসার পরে মা রেডি ছিলেন, এক কাপড়েই আমরা আবার তখন ওখান থেকে আবার খুব নাকি বুক সমান পানি, সিলেট অঞ্চলে খুব হাওড় থাকে, আপনারা জানেন, বিল থাকে, সেখান থেকে আমরা আবার আরেকটি গ্রামে চলে যাই। সেই সময়কার গল্পগুলো আমার এখনো মনে পড়ে এবং মা আমাকে প্রচুর বলেছেন। পরে অবশ্য আমি বাবা মাকে নিয়ে আবার ওই বাড়িতে, ওইসব অঞ্চলে আবার অনেক গিয়েছি একবার।